আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে একবার এমন খুতবা দেওয়ার জন্য মিম্বারে পা রাখলেন, বললেন আমিন, আবারও কিছুক্ষণ পরে বললেন আমিন, আবারও বললেন আমিন, তিনবার আমিন বললেন। অতঃপর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে হঠাৎ এমন একটা আমল করেছেন যা আগে কখনো করেন নাই, কি? যখন মিম্বারে উঠলেন তখন আমিন বললেন, আবারও আমিন বললেন, আবারও আমিন বললেন, তিনবার আমিন বলার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিম্বারে প্রথম পা রেখেছি এমত অবস্থায় জিবরিল আমার কাছে এসেছে। আসার পর আমাকে সুসংবাদ দেওয়া, এই খবর দেওয়া হয়েছে, কোন ব্যক্তি যদি রমজানুল মুবারকের মধ্যে পৌঁছলো কিন্তু তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইল না, সে হতভাগা, দুর্ভাগা। তখন আল্লাহর রাসূল বলছেন আমিন, জিবরিল আমিন বলেছেন। তখন এই আল্লাহর রাসূলের এই আমিন বলাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই কারণে আমাদের জিন্দেগীর মধ্যে অনেক গুনাহ আর পাপ আছে কিনা ভাই, এই রমজানুল মুবারক যদি আমরা না শুধরাই, না ঠিক হই, তাহলে ওই যে রাসূলের আমিনের মধ্যে কিন্তু আমি পড়ে যাই। দ্বিতীয়বার আমিন কেন বললেন? যে কোন ব্যক্তি তার পিতামাতাকে পেল কিন্তু পিতামাতাকে পাওয়ার পর পিতামাতার অসন্তুষ্টি তার উপর আছে, তাহলে ওই সন্তানের উপর আল্লাহ লানত, ফেরেশতাদের লানত। তখন আল্লাহর রাসূল আমিন বলেছেন। সুতরাং যাদের পিতামাতা রয়েছে, আব্বা আম্মা রয়েছে, আব্বা আম্মার মনে কষ্ট দিবেন আর জান্নাতে যাবেন, অসম্ভব, অসম্ভব, অসম্ভব। সুতরাং আব্বা আম্মা জান্নাতে যাওয়ার দরজা, আব্বা আম্মা জান্নাতে যাওয়ার কি দরজা। সুতরাং পিতামাতা যদি থাকে, যদি কখনো ভুল করে থাকেন, এই রমজানে আজকের পর যায়া আব্বা আম্মার পা ধরে হলো মাপ চেয়ে নেবেন। আব্বা, কখনো রাগে কথা বলেছি, মনে কষ্ট দিয়েছি, অনেক সময় বেয়াদবি হয়ে গেছে, আমি আপনার কাছে মাফ চাই, আমার কোন কথায় আপনি কষ্ট নিয়েন না। যদি আব্বা আম্মা মাফ করে দেয়, স্বয়ং আরশের মালিক আপনাকে মাফ করে দেবে। 3 নাম্বার, কখনো যদি আমার নাম, রাসূলের নাম নেওয়া হয় আর ব্যক্তি যদি দুরূদ না পড়ে, তাহলে আল্লাহ তাআলা লানত তার উপর। তো আল্লাহ রাসূল তখন কি বলেছেন? আমিন বলেছেন। কখনো যদি আল্লাহ রাসূলের নাম উচ্চারিত হয় মুহাম্মদ, তখন সবাই কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলগুলো করব।